রাজ্যে পালাবদল হতে একে একে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি নোংরামির ঘটনা সামনে আসছে। তৃণমূলের নেতা মন্ত্রীদের বাড়ি গোডাউন থেকে মিলছে কারি কারি ত্রাণ সামগ্রী। কি নেই সেখানে? ত্রিপল থেকে শুরু করে কম্বল, ওষুধ, বালতি সহ একাধিক সরঞ্জাম। আর সেটা দেখা মাত্রই রেগে লাল এলাকাবাসী। এই সুবাদেই তারা তৃণমূলীদের দেখা মাত্রই পচা ডিম ছুঁড়েছে। এবার এমন এক খবর সামনে এসেছে যেটা শুনে একেবারে লোম খাড়া হয়ে যাবে। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার মানে অভিষেক ব্যানার্জির ঘর। সেখানে মাটি খুঁড়তে উদ্ধার কোটি টাকার ওষুধ, যার সামনে আসতেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। আর অভিযোগ শুনলে রীতিমতো চোখ কপালে উঠবে। অভিযোগ হচ্ছে অভিষেক ব্যানার্জির সেবাশ্রয় প্রকল্পের জন্যই নাকি বরাদ্দ কোটি কোটি টাকার ওষুধ সাধারণ মানুষের মধ্যে বিতরণ না করে মাটির তলায় চাপা দেওয়া হয়েছে। আর যা ঘিরে উত্তেজনা এক প্রকার চরমে। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার বিধানসভার হিঞ্চাবেরিয়া এলাকায় মাটির তলা থেকে বিপুল পরিমাণ ওষুধ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এবং ব্লক প্রশাসনকে সঙ্গে নিয়ে হিঞ্চাবেরিয়া গ্রামের নির্দিষ্ট স্থানে খনন কার্য শুরু হয়। এরপর মাটির নিচ থেকে বেরিয়ে আসে বিপুল পরিমাণে ওষুধের মজুদ। মূল্যবান ওষুধ আজকের এই বিজেপি কর্মী ভোলানাথ দে কি বলছেন শুনবো। আমরা সকালে খবর পেলাম, অবশ্য খবর পেতে আমাদের একটু লেট হয়ে গেছে, হয়তো কিছুদিন ৪-৫ দিন আগে এলে হয়তো অনেক কিছু পেতাম, বাট যা হোক দেরি হলেও অনেক কিছু পেয়েছি। সরকারি গরিবের যে সমস্ত সরকার প্রতিশ্রুতি দিয়েছিল সেবাশ্রয়ের নামেতে গরিবদের কাছাকাছি সব ওষুধগুলো পৌঁছে দেওয়ার জন্য, বাট ভ্যালিডিটি এখনও রয়েছে, তা সত্ত্বেও অনেক ওষুধ তো ওখানে মাটি ঢাকা দিয়ে রেখে দিয়েছে। কিছু ওষুধ এখানে ওরা প্রমাণ লোপাট করতে পারেনি, এখানে রয়ে গেছে। বাট আমাদের ছেলেরা এবং পুলিশ প্রশাসন ওখানে উপস্থিত হয়েছে, তাদের তত্ত্বাবধানে এখন ইনকোয়ারি চলছে, খনন চলবে, দেখা যাক কী বেরোয়। তবে যা বেরোবে আপনাদের সামনে সেটা প্রকাশিত হবে। সিনিয়র রয়েছে। আপনার নাম? আমার নাম ভোলানাথ দে, ডায়মন্ড হারবার 2 এর একজন কর্মী। বিজেপির মণ্ডল সভাপতি উত্তম বাগ কি বলছেন শুনবো। ওষুধ পাওয়া গিয়েছে, তৃণমূল বলছে এটা এক্সপায়ারি ওষুধ, কি বলবেন এই বিষয়টা নিয়ে? সেটা আমরা বলবো না, যেখানে পুলিশ ইন্সপেক্টর নিজে ছিলেন এবং ওষুধ ডিপার্টমেন্ট থেকে কিছু মানুষ গিয়েছিল, তারা দেখেছে এক্সপায়ার কি না, এবং প্রত্যেকটা ওষুধের আপনারা ডেট তুলে তুলে আমাদের ছেলেরা দেখেছে, ওখানকার গ্রামবাসীরা নিজেরা দেখেছে ওখানে কি ওষুধ ছিল। কমসে কম 1 থেকে 2 বছর পর্যন্ত যেসব ওষুধের এক্সপায়ারি ডেট আছে সেই রকম ওষুধের দেখা গেছে। আর ওখানে সবচেয়ে বড় কথা, আপনারা ভেবে দেখুন, সেবাশ্রয়ের যেসব ওষুধ বা আরও আনুষঙ্গিক জিনিসপত্র ছিল, সেই জিনিসপত্রগুলোকে খুঁজে দেখতে পেলে আপনারা বুঝতে পারবেন যে কতটা গুরুত্বপূর্ণ জিনিসপত্র। জেসিবি থেকে মালগুলো তোলা হচ্ছে, আর যদি এক্সপায়ারি ওষুধই হতো তা ওদের ভয়েতে মাটিতে পুঁতে দেবে কেন? আপনারা ভেবে দেখুন, ওই ওষুধগুলো যদি কোনো স্বাস্থ্যকর্মীদের বা কোনো জায়গায় ব্যবহার করা হতো, কত মানুষের প্রাণ বাঁচাতো ওই ওষুধ। সেইটুকু ওদের মধ্যে বোধ নেই যে মানুষ হারতে পারে, দল হারতে পারে। তো সেই দল হারার পরে ওই ওষুধগুলো যদি কোনো স্বাস্থ্য কেন্দ্রে দিয়ে দেওয়া হতো, মনে মানুষের প্রাণ বাঁচত না। ওরা চায় মানুষের কোনো দিন ভালো না হোক, ওরা সবসময় মানি মার্কেটের মতো ব্যবস্থা করে চলেছে। সেই ব্যবস্থাতে কি বলবো, কোনো মানুষকে উপকার করা যেতে পারে এরকম কোনো চিন্তা ভাবনা নেই। আর যে সমস্ত ব্যক্তিরা এই ধরনের ঘটনা ঘটেছে, তাদের কাছে কাজই ছিল এই সব জায়গায় সন্ত্রাস এবং মানুষের অপকার, মানুষকে উপকার না করে তার উপর অত্যাচার। আর একটা বড় কথা বলে দিই, ওইখানে একটা গাড়ি পাওয়া গেছিল i10 বলে, সেটা হচ্ছে দার্জিলিংয়ের কোনো একটা জায়গার নাম্বার। তো ওই ব্যক্তি, আমরা জানি না কে ব্যক্তি, হয়তো ওই ব্যক্তিকে মেরে ওরা গাড়িটা নিয়ে চলে এসছে, এবং ওখানে অনেক রকমের আগ্নেয়াস্ত্র হয়তো পাওয়া যেতে পারে, যে আগ্নেয়াস্ত্র দিয়ে মানুষকে চমকানো, ধমকানো বা কোনো মানুষকে তুলে নিয়ে গিয়ে গুম করে দেওয়া, এই ধরনের কাজ কিন্তু শামীম আহমেদ, তার ছেলেপুলে, ওই বুলা শেখ বা বিল্টু শেখ, যারা পাদরার বাড়ি এখনো পর্যন্ত তারা সন্ত্রাস করে চলছে। এবং পাঁচু বলে একজন আছে যার নাম ইনজামুল,
সেই সব ব্যক্তিরা এখনো পর্যন্ত সন্ত্রাস করছে। আপনারা খোঁজ নিয়ে দেখুন, আদ্রায় এখনো তারা গাছ কেটে মানুষের নানা রকম অসুবিধা করে ওরা এখনো পুরো তাদের সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। পরে জেসিবি মেশিনের সাহায্যে খনন চালিয়ে আরও বিপুল পরিমাণে ওষুধ উদ্ধার করা হয়েছে। বিজেপির অভিযোগ, উদ্ধার হওয়া ওষুধের বাজার মূল্য কয়েক কোটি টাকা হতে পারে। বিজেপির দাবি, হিঞ্চাবেড়িয়া গ্রামের বাসিন্দা মগরাহাট পশ্চিমের বিধায়ক তথা অভিষেক ব্যানার্জি ঘনিষ্ঠ শামীম আহমেদের সঙ্গে এই ঘটনার যোগ থাকতে পারে। তাদের অভিযোগ, অভিষেক ব্যানার্জির সেবাশ্রয় প্রকল্পের জন্য বরাদ্দকৃত কোটি কোটি টাকার ওষুধ সাধারণ মানুষের মধ্যে বিতরণ না করে মাটির তলায় চাপা দেওয়া হয়েছে। উদ্ধার হওয়া ওষুধগুলোর মেয়াদও এখনও শেষ হয়নি বলে দাবি বিজেপি। তাদের মতে এর পেছনে বড়সড় দুর্নীতির সম্ভাবনা রয়েছে। কি বলছেন বিজেপি নেতা সমীর মিদ্যা, শুনবো। এই যে এখানে প্রথম আমাদের কাছে একটা ইনফরমেশান যায় 2021-এর পর থেকে এখানে যে সন্ত্রাস চালিয়েছেন ইয়েতে তোমার যেরকম জাহাঙ্গীর খান ফলতা এরিয়ায় 144 নম্বর একটা তাস ছিল, পুষ্পা ছিল, তেমন ডায়মন্ড হারবার টাউনের বেচাত বাদশা ছিলেন শামীম আহমেদ। তেনার কাছে তিনি যে এই এরিয়ায় কি করেছে, গরিব মানুষদের কোথায় দাঁড় করিয়েছে, পলিথিন তিরপল থেকে শুরু করে, এবং এখানে আমাদের কাছে ইনফরমেশান ছিল এখানে গত 4-5 দিন হলো কমসে কম 10 লরি একদম ওষুধ এখানে মাটির নিচে পুঁতে রেখেছে, এবং সেই ওষুধগুলো এক্সপায়ার ফেল হয়নি। আমার কাছে এক পিস এখানে আমার কাছে আছে, আপনাকে সামনে দেখিয়ে দিচ্ছি। এখনো এক্সপায়ার ফেল হয়নি, এক্সপায়ারে আছে, ওষুধগুলো ফেল হয়নি। কমসে কম 10 ট্রাক মানে 10 লরি এখানে ওষুধ, গরিব মানুষের ওষুধ, গরিব মা বোনেদের ওষুধ এই শামীম আহমেদ যে বেতাত বাদশাহ ডায়মন্ড হারবার টাউনের অভিষেক ব্যানার্জির সেই কাণ্ডগুলো করে রেখেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে উদ্ধার হওয়া ওষুধগুলো মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সেগুলো মাটির তলায় পুঁতে ফেলা হয়েছিল। বিষয়টা খতিয়ে দেখতে ড্রাগ কন্ট্রোল বোর্ডের সদস্য এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে আসছেন বলে সূত্রের খবর। উদ্ধার হওয়া ওষুধের প্রকৃতি, মেয়াদ এবং কিভাবে সেগুলো স্থানে পৌঁছলো সেটা খতিয়ে দেখা হবে। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পারুলিয়া কোস্টাল থানার পুলিশ। ডায়মন্ড হারবারে মাটি খুঁড়তেই বেরিয়ে আসলো ওষুধের পাহাড়। বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ত্রাণ সামগ্রী, সেই সমস্ত ত্রাণ সামগ্রী বেরিয়ে আসছে বলে খবর পাওয়া যাচ্ছে। এবার ডায়মন্ড হারবার, সেখানে মাটি খুঁড়তেই এবার বেরিয়ে এলো। দেখতে পাচ্ছেন এইগুলো কি মাল, শুধু পেটিকে পেটি ওষুধ, এখানে পেটিকে পেটি ওষুধ পাবে এবং একদম কারেন্ট ওষুধ পাবে, একদম পেটিকে পেটি ওষুধ, কারেন্ট ওষুধ पेटी के पेटी, কারেন্ট ওষুধ পুরো पेटी के पेटी। শুধু एक ट्रैक नहीं है, कम से कम इसके अंदर 10 ट्रैक से। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।